একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের নেত্রী, আপনি 8 বারের পার্লামেন্টারিয়ান, 3 বার বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং 5 বারের প্রধানমন্ত্রী। আজকে আপনার সামনে দাঁড়িয়ে মাননীয় স্পিকার মহোদয়ের মাধ্যমে আমি প্রশ্ন করার সুযোগ পেয়েছি। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই পার্লামেন্টে এসে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রশ্ন করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। আমার প্রশ্ন, আমার শাহজাদপুর উপজেলায় আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে, সকল কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু সেখানে অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আপনার সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে শাহজাদপুরে এবং আমরা আশা করি যে এই উন্নয়ন ইনশাল্লাহ হবে, কিন্তু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই, আমার উপজেলাবাসী এবং সিরাজগঞ্জ জেলাবাসী অধীর আগ্রহে এটাই শুনতে চাই যে কবে নাগাদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। শাহজাদপুর, সেখানে আপনারা জানেন যেখানে রবীন্দ্রনাথের সেখানে তার অবস্থান ছিল এবং অনেক কবিতায় কিন্তু ওখানে বসে তিনি বোটে থেকে লিখেছিলেন। কাজী তার নামই আমরা সেখানে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছি এবং সেটা আইনও পাশ হয়ে গেছে, প্রকল্পও নেওয়া হয়েছে এবং সেটা কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কাজে এটা শুরু করতে তো একটু সময় লাগবেই। শাহজাদপুরে যথেষ্ট উন্নয়ন হয়েছে। মাননীয় সংসদ সদস্য কিন্তু একবার বলেছেন উন্নয়ন হয় না, একবার বলেছেন উন্নয়ন হয়েছে। কাজে আমার মনে হয় যে উন্নয়নটা যে হয়েছে সেটা স্বীকার করে তারপরে আর কি দরকার সেটা বলতে পারেন। তবে আওয়ামী লীগ সরকার আসার পর আমাদের প্রতিটি উন্নয়নের পরিকল্পনা একটা তৃণমূল পর্যায়কে সামনে রেখেই আমরা করেছি। আমাদের কোনো অঞ্চলই কিন্তু বঞ্চিত হয়নি, এটুকু আমি বলতে পারি। আর বিশ্ববিদ্যালয় করা, মাননীয় স্পিকার, এটা কিন্তু শাহজাদপুরবাসী বা সিরাজগঞ্জের কেউ কিন্তু দাবি করে নাই। এটা কিন্তু আমরা আমার নিজের চিন্তায় কিন্তু করে দিয়েছি এবং কাজেই এই বিশ্ববিদ্যালয় আমরা ভালোভাবে করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী